अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मध्यं ददाति स्वपदान्तिकं। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। परम श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्य परम आराध्य परम कारुणिक परम मंगलमय सर्वदेवमय नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमत् शिल भक्ति प्रकाश आश्रम गोस्वामी गुरु महाराजेर श्री चरण कमल अनंत कोटि भुलंटित दंडवत प्रणति निवेदन करे तार अहैतुकी कृपा प्रार्थना करी। आज আমরা অনেকে প্রশ্ন করেছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার পরিচয় সম্বন্ধে অনেকে জিজ্ঞাসা করেন আমাকে। আমি এর আগে ভগবানকে এই কথাটা বলেছি এবং তার সংজ্ঞা কি এই কথা বলা হয়েছে। পরমেশ্বর শব্দের অর্থ সমস্ত ঈশ্বরদের মধ্যে পরম বা শ্রেষ্ঠ। ঈশ্বর অর্থে নিয়ন্তা, সমস্ত দেবদেবীরও নিয়ন্তা, সৃষ্টির কোনো না কোনো বিভাগের, কিন্তু শ্রীকৃষ্ণ তাদের সকলের নিয়ন্তা বা পরমেশ্বর। যিনি ঈশ্বরের ঈশ্বর তিনি পরমেশ্বর। তবে সেই পরমেশ্বরের কোনো নিয়ন্তা নাই, তিনি কারোর নিয়ন্ত্রণাধীনে নেই, তিনি কোনো গুণের অধীনেও নেই। জগতে যে তিনটি গুণ আছে সত্য রজ তম, তিনি নির্গুণ। যিনি সমগ্র সৃষ্টির অর্থাৎ জড় ও চিন্ময় উভয় জগতের সমস্ত কিছুরই অধীশ্বর, সেই শ্রীকৃষ্ণের মধ্যেই কেবল পরম নিয়ন্তা ও সব কিছুর অধীশ্বর হওয়ার দিব্য গুণ দুটি পরিপূর্ণভাবে বর্তমান। এই তত্ত্বটি তাই পরমেশ্বর ভগবান নামক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই কথাই আমরা বলতে পারি। আমরা শাস্ত্রের প্রমাণ দিতে পারি যে তিনি যে পরমেশ্বর, তার কৃষ্ণ যে পরমেশ্বর, কৃষ্ণ কথার অর্থটা আমরা যদি একটুখানি উপলব্ধি করি, কৃষ্ণ কথাটির অর্থ কি? শাস্ত্র বলছেন যিনি জীবদের আকর্ষণ করে মায়ার কবল থেকে উদ্ধারপূর্বক নিজ নিত্য দাসে নিয়োগ করেন এবং এইভাবে তিনি সেই ভক্তকে বা শরণাগতকে পরমানন্দ প্রদান করেন, তিনি কৃষ্ণ। কৃষ্ণ কথার অর্থ হল সর্ব আকর্ষক। এর আগের দিনে বলেছি আমরা যে তিনি সর্ব ঐশ্বর্যে পরিপূর্ণ, তার মধ্যে সকল সম্পদ, সকল শ্রী বা সৌন্দর্য, সকল বীর্য, সমস্ত জ্ঞান, সমস্ত বৈরাগ্য, সমস্ত কিছু বিদ্যমান সেই ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে। তাই তো তিনি পরম পুরুষোত্তম ভগবান। তার যশ, তার খ্যাতি, অনেকে তার প্রকৃত পরিচয় জানেন না। তিনি হলেন পরমেশ্বর। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, পরম ব্রহ্ম। তার ধামও যেমন পরম, তিনিও তাই তিনি পরম ব্রহ্ম। শ্রীকৃষ্ণ সকল সত্তার উৎস, সমস্ত কিছু সৃষ্টির উৎস তিনি। শ্রীকৃষ্ণই আদি, মধ্য ও অন্ত। শ্রীকৃষ্ণ অজাত, অজম, যিনি জন্মরহিত। শ্রীকৃষ্ণ সর্বকারণের পরম কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ।
শ্রীকৃষ্ণ পূর্ণ অর্থাৎ পূর্ণম। এভাবে আমরা তার সামান্যতম যে পরিচয়, সেই পরিচয় জানতে পারি। অর্থাৎ এক কথায় তিনি পরমেশ্বর ভগবান। শ্রীকৃষ্ণের বসতি স্থল হল চিৎজগতের যে গোলক বৃন্দাবন। সেই গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ সদা সর্বদাই শ্রীমতী রাধারানীর সঙ্গে নিত্যলীলায় বিরাজ করেন। গোলক বৃন্দাবন বেষ্টনকারী অন্তহীন চিৎজগতের বৈকুণ্ঠধামে শ্রীকৃষ্ণ চতুর্ভুজরূপী নারায়ণ স্বরূপে বিরাজমান। আর শ্রীকৃষ্ণ তিনি বংশীধারী, তিনি তারও ওপরে শ্রী গোলক বৃন্দাবনে বিরাজ করেন। শ্রীকৃষ্ণ তার অংশের অংশ বা কলারূপে মহাবিষ্ণু স্বরূপে নিজেকে বিস্তার করেন এবং তিনি এই সীমিত জড়জগতের সৃষ্টি করেন। এই জড়জগৎটা সীমিত জড়জগৎ। এখানে এটা লিমিটেড, এটা লিমিট আছে। কিন্তু ভগবানের যে ধাম, ভগবান যেখানে বসবাস করেন তার সেই স্থান হলো চিৎজগৎ, হলো অসীম। শ্রীকৃষ্ণ প্রতিটি ব্রহ্মাণ্ডে গর্ভোদকশায়ী বিষ্ণুরূপে প্রবেশ করেন এবং সেগুলিকে তিনি পরিচালনা করেন। এগুলিকে খুব ভালো করে জানতে হবে আমাদের। যদি আমরা জানতে পারি, যদি আমরা বুঝতে পারি, যতক্ষণ না তাকে জানতে পারছি, বুঝতে পারছি, ততক্ষণ আমাদের হবে কিছু যাবে না। সেজন্য ভগবান বলেছেন, ভক্তদের কাজ কি? যিনি আমার প্রিয় ভক্ত তার কাজ কি? যে আমার প্রিয়, যে আমাকে লাভ করতে চায়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় আমরা দেখতে পাই 10ম অধ্যায়ে, সেখানে বলেছেন ভগবান যে মৎচিত্ত মদগত প্রাণা বোধই অন্তঃপরস্পরম কথয় অন্তস্য মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। যে আমাকে নিয়ে, যার চিত্তটা আমার মধ্যে অর্পণ করা আছে, অর্থাৎ এক কথায় যিনি পূর্ণরূপে আত্মসমর্পণ করেন, মৎচিত্ত, যে আমার প্রতি, যার প্রাণটা আমাতে পূর্ণরূপে সমর্পণ করা আছে, যে সে কি করে, সদা সর্বদাই আমাকে নিয়ে বোঝাপড়া করে, আমার কথা পরস্পরের মধ্যে আলোচনা করে, সেই তো একমাত্র ভক্ত, সেই তো আমার একমাত্র প্রিয় ভক্ত। সেই তো জানতে পারে আমাকে, সে ছাড়া কেউ আমাকে জানতে পারে না, সে ছাড়া কেউ আনন্দ পেতে পারে না। তুষ্যন্তিচ রমন্তিচ, সে আনন্দ সাগরে নিমজ্জিত হতে পারে। শ্রীকৃষ্ণ প্রতিটি জীবসত্তা, জড়বস্তু, সক্রিয় বা নিষ্ক্রিয় দেহে ক্ষীরোদকশায়ী বিষ্ণু বা পরমাত্মা রূপে প্রবেশ করেন। তিনি বলেছেন, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। যে বুদ্ধিমান ব্যক্তি, সেই আমাকে জানতে পারে যে আমি প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করি এবং তাদের প্রতিপালন করেন ভগবান। তিনি কীরকমভাবে প্রতিপালন করেন? তিনি বিষ্ণুরূপে প্রতিপালন করেন। এভাবে আমরা দেখতে পাই। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের কারণ কি? যখন তিনি বলেছেন, শ্রীমদ্ ভগবদ্ গীতায় আমরা দেখতে পাই, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান তিনি বলেছেন যে যখন এবং যেখানে ধর্মীয় অনুশাসনের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান ঘটে, তখন সাধুদের পরিত্রাণ করার জন্য, অসাধুদের বিনাশ করার জন্য, দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতীর্ণ হন। এবং শ্রীকৃষ্ণ ব্রহ্মার জীবনকালে একদিন, অর্থাৎ 860 কোটি বছর অন্তরে পৃথিবীতে একবার আবির্ভূত হন। এটা খুব মার্ক করতে হবে সকলকে, যে পৃথিবীতে তিনি অবতরণ করেন বা আবির্ভূত হন 860 কোটি বছর অন্তর। 860 কোটি বৎসর অন্তর।
মহাজনগণ বলেছেন, শাস্ত্র বলছেন, এভাবে আমরা দেখতে পাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন নাম অনেকে জানতে চান যে তার কতগুলি নাম। অনন্ত নাম তার। অনন্তদেব বলছেন, আমি অনন্ত মুখে তার নামের মহিমা বর্ণনা করতে পারছি না, নাম বর্ণনা করতে পারছি না। প্রথমে আমরা যদি বলি কৃষ্ণ, যিনি সকলকে আকর্ষণ করেন, অর্থাৎ সর্বাকর্ষক। শ্রীকৃষ্ণই হচ্ছেন ভগবানের সমস্ত আকর্ষণীয় রূপের মধ্যে সর্বশ্রেষ্ঠ রূপ। পার্থসারথী, তিনি হলেন, আমি কয়েকটি নাম আমার মনে আছে, আমি সেগুলি একটু একটু করে বলছি, আমার তো জানা নেই এত। পার্থসারথী, অর্জুনের রথের সারথী। বাসুদেব, যিনি বসুদেবের পুত্র। দেবকী নন্দন, যিনি মাতা দেবকীর পুত্র। নন্দনন্দন, যিনি নন্দ মহারাজের পুত্র। মধুসূদন, তিনি মধু নামক দৈত্যের সংহারকারী। যিনি নারায়ণ, সমস্ত জীবসত্তার বা সকল জীবসত্তার যিনি আশ্রয়, তিনি তো নারায়ণ। আমরা বুঝতে পারছি কি নারায়ণ কথাটির অর্থ আমরা বুঝলাম? সকল জীবসত্তার আশ্রয়। তার আরেক নাম গোবিন্দ, সকল গাভী এবং ইন্দ্রিয়ের আনন্দ প্রদানকারী, তাই তার নাম গোবিন্দ। তার আরেক নাম কেশব, কেশী নামক দৈত্যের সংহারকারী তিনি, তাই তার নাম কেশব। তার নাম মাধব, সৌভাগ্যের অধিষ্ঠাত্রী শ্রীমতী লক্ষ্মী দেবীর পতি। জনার্দন, সকল জীবসত্তার পালনকারী, তাই তার নাম জনার্দন। লক্ষ্মীপতি, তিনি লক্ষ্মী দেবীর পতি। তিনি হৃষিকেশ, সকল ইন্দ্রিয়ের প্রভু তিনি। তিনি মুকুন্দ, তিনি মুক্তিদাতা, তাই তার নাম মুকুন্দ। তিনি দামোদর, যার উদর রজ্জুর দ্বারা, প্রেম রজ্জুর দ্বারা আবদ্ধ, যার উদর প্রেম রজ্জুর দ্বারা আবদ্ধ, তাই তার নাম দামোদর। হরি, যিনি দুঃখ হরণ করেন, তাই তার নাম হলো হরি। যিনি, তার আরেক নাম অচ্যুত, যিনি কখনো পরম পদ থেকে বিচ্যুত হন না, তাই তার নাম অচ্যুত। তিনি অজিত, তিনি অপরাজেয়, তিনি যোগেশ্বর, অলৌকিক শক্তির তিনি অধীশ্বর, সমস্ত শক্তির অধীশ্বর, তিনি শক্তিমান। শ্রীপতি, সৌভাগ্যের অধিষ্ঠাত্রী শ্রীমতী লক্ষ্মী দেবীর পতি। শ্রীকৃষ্ণ, তিনি শ্রী মানে শ্রীমতী রাধারানী, শ্রীমতী রাধারানীর পতি বা প্রেমিক, তাই তার নাম শ্রীকৃষ্ণ। তিনি যদুনন্দন, তিনি জগৎপতি, তিনি প্রকাশিত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তিনি যদুনন্দন, যদুবংশের পুত্র। তিনি ব্রহ্মণ্যদেব, যিনি সকল ব্রাহ্মণ কর্তৃক পূজিত হন। ব্রাহ্মণরাই তাকে পূজা করতে পারেন, অন্য ব্রাহ্মণ না হলে তাকে পূজা করতে পারবেন না। তিনি জননিবাস, যিনি সকলের হৃদয়ে বিরাজ করেন। তিনি ত্রিনয়ন, তিনি ত্রিভুবনের স্রষ্টা, তিনি ত্রিভুবনের স্রষ্টা, সংকর্ষণ, সকল জীবের পরমাশ্রয় এবং আকর্ষণকারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের এই নামের দ্বারা ভগবানকে যদি কেউ আহ্বান করে, যদি কেউ সেবা করেন, যদি কেউ আরাধনা করেন, তখন ভগবান সব থেকে বেশি সন্তুষ্ট হন। হরে কৃষ্ণ।